আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন বিবৃতি হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার প্রায় এখানে 550টি পদে কিন্তু বিবৃতি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগবে তা নিয়ে আলোচনা করবো। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অষ্টম, পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে, এবং এখানে কিন্তু আপনারা সকল পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনারা সবাই আবেদন করবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন ভিডিও শেষে দেখে দেবো, এবং এখানে অনলাইনে আবেদন শুরু হবে 20শে নভেম্বর থেকে আবেদন শুরু হবে, এবং 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিব, এবং এখানে কিন্তু আপনারা এটা কিন্তু অনলাইনে এই ওয়েবসাইটে যাই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং তারপর তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন নতুন এই ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখি এখানে আপনার কি কি পদে আপনার সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি বিবৃতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর থেকে নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সচিবালয় রিং রোড থেকে। এখানে বলা হয়েছে সরকার নিয়োগের লক্ষ্যে কিন্তু আপনাদের বলা হয়েছে বাংলাদেশের প্রকৃতির নাগরিকের নিকট কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি বিবৃতি। আপনার এখানে বলা হয়েছে অস্থায়ী, কিন্তু চাকরি হওয়ার পরে কিন্তু আপনাদের 1 বছর পরে কিন্তু আপনাদের স্থায়ী হয়ে যাবে চাকরিটা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সরকারি বিবৃতি। এখানে কি কি পদে আপনার আবেদন করতে পারবেন বলে দিচ্ছি। এখানে 7 মধ্যক্ষণিক কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেড, এখানে 10,200 টাকাতে 24,680 টাকা, এবং এখানে একজন লোক নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং স্বার্থলিপি সর্বনিম্ন প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এবং এখানে বলা আছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেকানিক গ্রেড বি, এখানে 15তম গ্রেডে এখানে 9,700 টাকাতে 23,490 টাকা, এবং এখানে 19 জন লোক নিয়োগ। একাডেমিক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে অটোমেটিক মেশিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড এখানে ফিটিং মেশিন সব, এখানে এই মেশিনগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে 333 জন গাড়ি চালক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এটা আপনাদের 73 জন লোক নেওয়া হবে। এখানে 16তম গ্রেডে 9,300 টাকা 82,490 টাকা, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক, এখানে 16তম গ্রেডে এখানে 9,300 টাকা 82,490 টাকা, এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার মধ্যকরিক ইংরেজিতে 20 এবং বাংলায় 20 টাইপিং থাকতে হবে, এবং এখানে ওয়ার্ড, মেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এখানে 17তম গ্রেডে এখানে 9,300 টাকা 82,490 টাকা, এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের কোনো বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম কিপার, এখানে 16তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে। এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন যেকোনো বোর্ড থেকে, যেকোনো বিভাগ থেকে। এবং এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সহকারী, এখানেও 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন যেকোনো বোর্ড থেকে, যেকোনো বিভাগ থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব সহকারী, এখানে 16তম গ্রেডে, এটা আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরম্যান, এখানে একজন লোক নেওয়া হবে। এখানেও এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে লেজার সহকারী, এখানে 3 জন, এখানেও আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে স্পোর্ট বোট চালক, এখানেও 3 জন লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 10 জন লোক নেওয়া হবে। এখানে 3 বছরের চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু কোনো আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ৩ বছর চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকলেই কিন্তু হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেকানিক গ্রেড বি, এখানে আমরা ১৬ জন লোক নিয়োগ হবে। এখানে ১৮তম গ্রেডে এখানে ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা, এবং এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে নেবেন ডেসপাচ রাইডার, এখানে ১১ জন লোক নেবে। অফিস সহায়ক নেবে ৫ জন, এবং ক্লিনার বা হেল্পার এখানে নেবে ২৯ জন। এগুলো কিন্তু আপনারা সবগুলোতেই এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবেন নিরাপত্তা প্রহরী, এখানেও ১৬ জন লোক নেবে। এখানে আপনারা ৮ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু ১৮ থেকে ৩০ বছর যারা আছে সবাই আবেদন করতে পারবেন। এবং এখানেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে সবাই আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে কি কি লাগবে আপনার আবেদন করার সময়, এবং এখানে পরীক্ষার সময় কি কি নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপর এখানে কিন্তু আবার বলে দিচ্ছি, এখানে অনলাইনে আবেদন শুরু হবে ২০শে নভেম্বর সকাল ১০টা থেকে আপনার আবেদন শুরু হবে, এবং আবেদন শেষ হবে ১৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনাদের আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পরীক্ষার ফিটা জমা দিতে হবে টেলিটক সিএম এর মাধ্যমে। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকু। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।